আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইফে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের জিন্দাবাজার জল্লারপাড় ওয়াকওয়েতে। আপনারা জেনে থাকবেন যে সিলেট সিটি কর্পোরেশন এই জল্লারপাড় যে ওয়াকওয়েটি আছে সেটি কিন্তু আসলে মানুষের চলাচলের জন্য, হাঁটার জন্য উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা করছে দীর্ঘদিন থেকে। এবং এই ওয়াকওয়েটি কিন্তু দীর্ঘদিন আগেই নির্মিত করা হলে আসলে এখনও মানুষের হাঁটা চলার জন্য উন্মুক্ত করা যায়নি। আমরা এখন অবস্থান করছি সিলেট শহরের প্রাণকেন্দ্র একদম জিন্দাবাজারের ওয়াকওয়েতে আছে। এবং সেই ওয়াকওয়েতে এখন পরিদর্শনে এসেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি কথা বলছেন এবং এই জায়গাটি দেখছেন। মূলত আজকে যে কারণে তিনি এখানে এসেছেন সেটি হচ্ছে যে জল্লারপাড়ে যেটি ওয়াকওয়ে তৈরি করা হয়েছে মানুষের হাঁটা চলার জন্য, সেই জল্লারপাড়ের বক্স কালভার্টের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমটা আসলে দেখভাল করার জন্য এখানে মূলত এর পাশে যে জল্লাটি আছে সিলেট শহরের দীর্ঘদিনের পুরনো জল্লা, সেই জল্লাতেই দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনার স্তূপ, সেই আবর্জনার স্তূপ পরিষ্কার করার জন্য আজকে দেখার জন্য এখানে মেয়র এসেছেন। আর তিনি কথা বলছেন, আমরা একটু তার কথা শোনার চেষ্টা করব। ডালমন্দ যা করার আমরাই খাচ্ছি, কিন্তু বেসিক্যালি এটা কিন্তু আমাদের না। তারপরেও আমরা সব রাস্তাগুলোকে আমরা এখন ড্রেনেজ সিস্টেমের আওতায় নিয়ে আরও কিছু কাজ বাকি আছে, যেমন সুবিধাদার পাঠানটুলার এদিকে একটু পানি জমা, বিকজ ড্রেন ক্লিয়ার না থাকার আমরা একটা কারণে একটু দেরি হচ্ছে, যেহেতু 33,000 ভোল্টের কারেন্ট এখানে পিলার আছে, এটা বন্ধ করতে হলে সমস্ত 2টি জেলা বন্ধ হয়ে যায়। তো কাজে আমাদের আনুষঙ্গিক অনেক কাজগুলো শেষ করার পরে আমরা এই পিলারটা যখন স্থানান্তর করব, তখনই দেখবেন এই রাস্তার উপর পানিটাও থাকবে না চলে আসবে। এইভাবে আমরা শহরের এখন প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে জলাশয় আইন যেটা আছে, মালিক আপনি থাকতে পারবেন, কিন্তু আপনি দিঘি, পুকুর, খাল, ছড়া, নালা এগুলো বন্ধ করতে পারবেন না। আমরা এগুলাকে সংরক্ষণ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সিলেটের আগের যে একটা টিলা, ছড়া, খাল, দিঘি, পুকুর, সেই পরিবেশ থেকে আমরা যখনই ফিরে আসি, পরিবেশ আমাদের বিরুদ্ধে। এই জায়গাটি মাননীয় মেয়র ওয়ান সিটি নামে একটি সংস্থা বা একটি কোম্পানি, এটি তারা একবার এখানে আবাসন প্রকল্প করার পরিকল্পনা নিয়েছিল। আসলে এই জায়গাটি নিয়ে যে সমস্যা, এটি আসলে জেলা প্রশাসনের বা জায়গাটি যে চিহ্নিত করার ক্ষেত্রে আপনাদের কোনো প্রক্রিয়া আছে? হ্যাঁ আছে। আমি বলছি এটা আমাদের ক্লারিফাই করা উচিত। সরকারের এখানে বিভিন্ন ভাগে, এখানে কিছু অংশ আছে সিলেট সরকারি অগ্রগামী উচ্চ বালিকা বিদ্যালয়ের নামে, কিছু আছে সরকারের নিজস্ব জলাশয় 1 নম্বর খতিয়ানে অন্তর্ভুক্ত। আবার কিছু কিছু লোক এখানে মামলা মোকদ্দমা করে রাখেছেন, ওই যে তদারকি না থাকার কারণে যে সুযোগটা নেওয়া হচ্ছে। তো অরিজিনালি সরকারের যে রেকর্ড আছে, সেই রেকর্ড দিয়ে আমরা এটা পরিষ্কার হওয়ার পরে যৌথভাবে আবার জরিপ করা হবে। এবং সেই জরিপে যদি কেউ মালিক থেকে থাকেন, আইন অনুযায়ী যার যার মালিকানা, তবে জলাশয় আইনে মালিক আপনি থাকলেও আপনি ভরাট করতে পারবেন না, আপনি এই অবস্ট্রাকশন করে রাখতে পারবেন না। যাই হোক, যেটাই হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সরকারি জায়গা আমরা সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসবো। ঠিক আছে, ধন্যবাদ। একটু আমরা জানতে চাইছিলাম যে এটা আসলে লোক চলাচলের জন্য কবে থেকে উন্মুক্ত করে দেওয়া হবে? আমরা যখন এর মধ্যে সব পরিষ্কার করতে যত সময় লাগবে, কারণ আমরা এখন ডেপথের খবর জানি না। আসলে এটারে আজকে পরীক্ষা করে বুঝতে হবে যে আমাদের এখানে কতটুকু মাটি সরানো লাগবে, কি করতে হবে, আমাদের সব আর্কিটেক্টরা, ইঞ্জিনিয়াররা একটা দেখে আমরা এখন থেকে কাজে লাগছি, এটা শেষ না হওয়া পর্যন্ত এখানে উঠে যাব না। এই জায়গাটি নিরাপত্তার জন্য কি কোনো সিসি ক্যামেরা কর্মীরা থাকবে? এটা কমপ্লিটলি নিরাপত্তা বেষ্টিত হবে, সিকিউরিটি ক্যামেরা থাকবে এবং আমাদের নিরাপত্তা কর্মী, এবং আমি পুলিশ প্রশাসনকে সহযোগিতা চাইব মেট্রোপলিটন এখানে যাতে একটা পয়েন্ট অফ পুলিশ ফাঁড়ি দেওয়ার জন্য, যাতে এখানে আমাদের মা বোনরা, আমাদের ছেলেমেয়েরা যাতে নিরাপদে এখানে চলাফেরা করতে, রেসপন্সিবিলিটি আমি ফিক্সড আপ করতে চাইব। মাননীয় আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে সিলেট এমসি কলেজ রোডে একটি ওয়াকওয়ে আপনারা নির্মাণ করেছিলেন বালুচরের কাছাকাছি একটা জায়গাতে, সেটা দেখেছিলাম যে আমরা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেটা ঠিক কী কারণে? কোনটা? যেটি হচ্ছে আপনার বালুচর টিবি গেটের পরেই মাঝামাঝি জায়গাতে। না, এটা কমপ্লিট হয় নাই বিধায় কাজেরও অসুবিধা হচ্ছে। আর এই যতটুকু কমপ্লিট হচ্ছে এইখানের মধ্যে ওই যে নিরাপত্তা কর্মী না থাকার কারণে বিভিন্ন গ্রুপে এসে বসে সঙ্গে, এর জন্য আমরা বলছি কাজটা কমপ্লিট হওয়ার পরে আমরা এইটাকে আমরা ফুড কটেজ আওতা আমরা কিছু লেসিতে আমরা লিজ দেব,
তখনই এরা মেনটেনেন্সে থাকবে, তাদের নিরাপত্তা থাকবে, আবার আমাদের বাড়তি সব কিছু নিরাপত্তার আওতায় নিয়ে এসে আমরা এগুলো ওপেন। সর্বশেষ প্রশ্ন হচ্ছে কবে আসলে এই দৃষ্টিনন্দন জায়গাটি মানুষজন চলাচলের জন্য উন্মুক্ত হতে পারে? আপনারা জানেন তো প্যান্ডামিকের কারণে সরকার এখন সমস্ত ওয়ার্ক অর্ডার এবং যারা ওয়ার্ক অর্ডার পেয়েছে তাদেরকে কাজ বন্ধ রেখেছেন। তো সেই আদেশ সারা বাংলাদেশের, এই আদেশ প্রত্যাহার হলে পরেই আমরা কাজ, আমাদের টেন্ডার দেওয়া আছে, কন্ট্রাক্টর সবই আছে, কিন্তু আমাদের এই সরকারি আদেশটা আমাদের মানতে হবে। আজকে ঠিক কী কারণে এখানে আসা, এটা যদি আজকে দেখতেছেন তো আপনারা যে এই জায়গাটুকু দীর্ঘ অনেক বছর ধরে খালি সরকারি জায়গা মানে দখল বেদখল, আর এটার সবচেয়ে বড় জিনিস হলো মশার যে একটা, এই শহরে মশার একটা ডিপো হয়ে গেছে। খালি মশা না, এখানে নানাবিধ বর্জ্য ফেলাইতে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। সো এখানে সুন্দর একটা ওয়াকওয়ে আছে, এই ওয়াকওয়ের সঙ্গে আরও দৃষ্টিনন্দন ওয়াকওয়ে করলে এখানকার পরিবেশটা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে। তিনি জানাচ্ছিলেন তার পরিকল্পনার কথা। আমরা আছি এখন জল্লারপাড় যে ওয়াকওয়ে আছে সেই ওয়াকওয়ে, এবং ওয়াকওয়ের পাশেই যে জল্লা ছড়া, যেটি সিলেট শহরের একটি সুপ্রাচীন ছড়া, এবং এটি সিলেট শহরের একদম উপকণ্ঠে অবস্থিত। আপনারা যদি মেইন রোড থেকে আসলে ভেতরে কিন্তু বোঝার উপায় নেই, ভেতরে এত বড় একটা জল্লা আছে, এবং এই জল্লাকে কেন্দ্র করেই কিন্তু এই এলাকার নাম জল্লার পাড় হিসেবে গড়ে উঠেছে। এবং দেখতে পাচ্ছেন সুবিশাল একটি জল্লা, এবং মাননীয় মেয়র সিটি কর্পোরেশন তিনি বলেছেন যে এই জল্লাটি আসলে দখল বেদখল এবং নানা ধরনের সমস্যায় এটি আসলে নিয়ে তারা আসলে ঠিক কী করবেন, এবং পুরো জায়গাটিকে ঘিরেই কিন্তু পরিকল্পনা করা হচ্ছে একটি দৃষ্টিনন্দন পর্যটন স্পট গড়ে তোলার জন্য। এবং আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সিলেট শহরে অনেকগুলো ওয়াকওয়ে করা হয়েছে, এবং সেই ওয়াকওয়েগুলিতে কিন্তু মানুষজন দেখার জন্য ভিড় করছেন, মানুষজন কিন্তু যাচ্ছেন। এবং এই যে জল্লার পাড়ের যে ওয়াকওয়ে, সেই ওয়াকওয়েটি ইতিমধ্যে প্রায় বেশিরভাগ কাজই শেষ হয়ে গেছে, তবে অনেক জায়গাতেই কিন্তু কাজের ঘাটতি রয়ে গেছে, এবং পাশের যে গ্রিলগুলো আছে সেই গ্রিলগুলো কিন্তু চুরির অভিযোগ আমরা পেয়েছি। ইতিমধ্যে এই জায়গাটি আসলে তদারকি করছে সিলেট সিটি কর্পোরেশন, কিন্তু সিলেট সিটি কর্পোরেশন পুলিশের সহায়তা চেয়েছে, এবং তারা বলছে যে যদি পুলিশ প্রশাসন সহায়তা করে তাহলে এই জায়গাটিতে তারা রাতে একটা দৃষ্টিনন্দন পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে পারবেন। এবং তারা বলছেন যে পুলিশ প্রশাসন সহায়তা করলে এখানে আসলে নিরাপত্তার ব্যাপারটিও নিশ্চিত করা যাবে। দর্শক, আমরা এই মুহূর্তে সংযুক্ত আছি বাংলা ভিউ লাইভে। আপনারা দেখছেন বাংলা ভিউ লাইভ, এবং বাংলা ভিউ লাইভে আমরা দেখাচ্ছি জিন্দাবাজার জল্লাপাড়স্থ যে ওয়াকওয়ে আছে সেই ওয়াকওয়েটি, এবং সেই ওয়াকওয়েটি পরিদর্শন করতে এসেছেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এবং তিনি আজকে কিন্তু এই জল্লার পাড়ের যে পাশের যে জল্লাটি আছে সুবিশাল জল্লা, সেই জল্লায় কিন্তু আসলে তিনি বলেছেন যে সেটা মশার আস্তানা, এবং সেই মশার আস্তানাতে মশা জন্মানোর কারণেই পুরো সিলেট শহরের মানুষজন কিন্তু মশায় আক্রান্ত হচ্ছে। এবং তিনি ভাবছেন যে এই জায়গাতে যে ময়লা আবর্জনা আছে, সেই ময়লা আবর্জনার যে পথ আছে সেই পথটুকু কিন্তু বন্ধ করে দিতে আজকে তিনি এই জায়গাটি দেখতে এসেছেন, এবং তার সাথে সিলেট সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আছেন। আমরা জিন্দাবাজারের যে মূল রাস্তা আছে সেই মূল রাস্তা দিয়ে ঢুকে জল্লার পার হয়ে আমরা ওয়াকওয়ের ভেতরে যে রাস্তাটি গিয়েছে সেটার ভিতরে প্রবেশ করছি। দর্শক, বলা হয়েছিল একটা সময় যে জল্লার পাড়ের যে ওয়াকওয়েটি আছে সেই ওয়াকওয়েটির ভেতর দিয়ে আসলে একটা সময় কোর্ট পয়েন্টের দিকে বের হওয়া যাবে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন কোর্ট বিল্ডিং কিন্তু আমাদের সামনেই। এটি হচ্ছে মহানগর দায়রা জজ আদালতের যে 10তলা বিল্ডিংটি আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের, সেই কোর্টের কিন্তু ঠিক পিছনের অংশে আমরা অবস্থান করছি। এবং জিন্দাবাজারের ওই জায়গাটি থেকে মূলত কোর্ট পেয়ে আসা একদমই সহজ। এখানে কিন্তু সব পরিষ্কার হয়ে যাব, পুরো আর ওই যে কাঠ যেটা আছে সব সয়া নিবেন, এটা পরিষ্কার হয়ে যাবে, এটা কোনো বিষয় এটা এটা লাকি জাল রাখবার লাগি না হই দিব হই দিব এটা আমাদের এই রাষ্ট্রগত ওই যে চালিবন্ধ এই ওয়াকওয়েটির পরিপূর্ণ কাজ আসলে শেষ হয়নি, এবং আপনারা সিলেট জল্লার পার হয়ে আমরা ঢুকেছিলাম জিন্দাবাজার হয়ে, এবং এটি কিন্তু এখন কোর্ট পয়েন্টের ঠিক পিছনে আমরা চলে এসেছি। এবং
দর্শক এখানে মাননীয় মেয়র সিলেট সিটি কর্পোরেশন তিনি এসেছেন এবং আসার পরে দেখা যাচ্ছে যে এখানে একটি ঘর নির্মাণ করা হচ্ছে নাকি ঘর ভাঙার একটা পরিকল্পনা হচ্ছে, আমরা পুরো ব্যাপারটা জানি না। কালীবন্দর কাষ্টঘর এই কাষ্টঘর রাস্তার অপশন দেখো কি যাও আজকে গিয়া দেখিও কাষ্টঘরের রাস্তা কিতা হইছে খালি তো বুল্লু তাকায় আর কোনটা তো রাস্তা আসল খবর তো জানা মানে সব বড়ানি আলিফুলকে কুম্বাই বালা ভাত খারাপ ওইটা দেখো কি এটা আমরা লগে আছে তার লগে আজকে গিয়া দেখো কা আর ইয়া না থাকলে হবে না, আপনি সিরিয়াস থাকবেন না, মনে করেন সবাই ভালো কাম করে। কালীবন্দর কাষ্টঘর এটা দীর্ঘদিনে একটা বন্দর এবং মাজনপট্টি এবং চালিবন্দরে এটা আমরা তাদের সঙ্গে আলোচনা করে বিশাল বড় রাস্তা হয় বা মানুষ অনেক লয়াররা অনেক হিন্দু সম্প্রদায়ের এলাকা, কিন্তু তারা যেভাবে সহযোগিতা করতেছেন আনবিলিভেবল। দর্শক এখানে আমরা আরেকটা সুখবর পেয়েছি, সেটি হচ্ছে যে বন্দর যে চালিবন্দর যে জায়গাটি আছে সেইটার ভেতরে যে রাস্তাটি আছে সেটি কিন্তু প্রশস্ত করা হয়েছে। আজকে আমরা কিছুক্ষণ পরে হয়তো আবার সংযুক্ত হয়ে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব। এখানে যে জায়গাটি আছে সেই জায়গাটি এখানে একটি কাঠের তৈরি জায়গা। আপনারা এটা কি করছেন এখানে? কেন মালটা তোয়ার জন্য রাখার লাগিয়া এটা পরিষ্কার করতেছি। মানে এখানে কি ছিল আগে? মানে কাঠ ছিল, কাঠ ছিল, এটা তো মনে হচ্ছে একটা ঘরের মতো ছিল। ওইটা বাঙ্গাল লাগিয়ে মনে যে করতেছি। এটা কি ঘর ছিল কোথাও? জি না ঘর ছিল না। ঘর ছিল না? জি না। এটা এখন সরিয়ে ফেলছেন? জি সরিয়ে হচ্ছে। দর্শক আমরা সিলেট নগরীর জিন্দাবাজার হয়ে প্রবেশ করেছি জল্লার পার ওয়াকওয়েতে, এবং এটি চমৎকার ব্যাপার যে জল্লার পার হয়ে যে ওয়াকওয়েটি আছে সেই ওয়াকওয়ে থেকে কিন্তু বন্দর কোর্ট পয়েন্টের যে কোর্ট বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ে পৌঁছাতে কিন্তু আপনার 3 থেকে 4 মিনিট সময় লাগবে। অর্থাৎ পুরো রাস্তাটি যদি কাজ সম্পন্ন হয়ে যায় তাহলে কিন্তু এই দৃষ্টিনন্দন ওয়াকওয়ে যেমন পর্যটকদের আকর্ষণ করবে, তেমনি কিন্তু মানুষজনের হাঁটা চলার রাস্তা উন্মুক্ত করে সেটাকে কিন্তু একটা পর্যায়ে নিয়ে আসবে। তবে এখনকার অবস্থায় এই জায়গাটি আসলে খুব একটা সুবিধার নয়। জায়গাটি পরিদর্শন করতে এসেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, এবং তিনি আশপাশের যে জনবসতি গড়ে উঠেছে তাদের সাথে কথা বলছেন। আপনাদের এখানে কয়টা ঘর আছে? 25টা। বাথরুম কয়টা? না, আপনারা ভাড়া দিবেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি যদি আর্থিকভাবে মনে করেন এই টিন দিয়া গড় হবে না, আমরা একটা স্ট্যান্ডার্ড গড় দেখাই দিব। গড় বানাইতে যদি আপনার কাছে পয়সা না থাকে আমরা আপনারা হেল্প করব, কিন্তু ভাড়া থেকে আমরা খাটিয়ে নেব। আপনার যেদিন আমার পয়সা পাইনি সেদিন থেকে আপনি মালিক। আর আপনার এখানে মানুষ অনুপাতে আপনার বাথরুম দিতে হবে, বাথরুম স্যানিটারি থাকতে হবে, আরেকটা ঘর একটা রুম দিতে হবে। আমরা বাচ্চাদেরকে সকালে লেখাপড়া করানোর জন্য একটা রুম দিতে হবে। আর ডাস্টবিন দেব, ডাস্টবিনের মধ্যে ময়লা ফেলাইতে। এইভাবে স্ক্যাটার করে রাখতে পারবেন না, ময়লা আমরা নিয়ে যাব, আমরা ময়লাও নিব। আমরা যে তোমার পড়ার দেখার আমরা টিচার দিব, তবে এক রুম দিতে হবে। আর একটা হলো আপনি মানুষ অনুপাতে স্যানিটারি পায়খানার ব্যবস্থা হবে। মহিলা পুরুষ গাঞ্জি হবে না, মহিলাদের জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা করতে হবে। আমরা ইঞ্জিনিয়ার দিয়েও সাহায্য করবো, আমরা জায়গা দেখিয়া আপনার ইঞ্জিনিয়াররা আমরা আপনারা সাহায্য করবো। মালিক কই? মালিক কই? জেসা ওকা মালিকটা ডাকিয়াও কথা কইবা। ওকে, এডভোকেট ফারহানা ইয়াসমিনটা কইবেন। আমরা বলে গেছি উনি যদি করে তাহলে হবে, কিন্তু এইভাবে ব্যর্থ হবে না।
ঠিক আছে, আর এটা আজকের মধ্যে এটা পরিষ্কার হয়ে যেতে। দর্শক পাশের যে স্থাপনাগুলো আছে সেই স্থাপনা নিয়ে তারপরে তুমি রাস্তা দখল করে নিছো, যে আমি তো সবাই আমরা একটু কথা বলার চেষ্টা করবো তার সাথে, যে এই যে জিনিসগুলো রাখা হয়েছে সেগুলো কি আপনি রেখেছেন নাকি এখানে? যে কিসের জন্য রেখেছেন এখানে? এখানে আমাদের বিল্ডিং ভাঙ্গে তো মনে করেন দোকান আছে কাজী বাজার, সে তখন দোকানে মনে করেন পানি উঠে গেছিল, সের জন্য বাসায় আনছিলাম। এগুলো কিসের জন্য? বিক্রির? জিও বিক্রির জন্য। পুরনো জিনিস বিক্রি? জিও পুরনো। এখানে ভাড়া থাকেন? জিও ভাড়া থাকি। আচ্ছা, আপনার নামটা? রিপা। আচ্ছা দর্শক, যেটা দেখাচ্ছিলাম যে এই আপনারা যদি একটু আশপাশের জায়গাগুলো দেখেন, যে এইখানে কিন্তু ওয়াকওয়ের যে জায়গাটি থেকে শেষ হয়েছে, ফিনিশিং হয়েছে, সেখানে কিন্তু প্রচুর সংখ্যক কাঠ এবং পুরনো জানালা এই ধরনের আসবাবপত্র রাখা, এবং সেই আসবাবপত্র কিন্তু একজন মানুষ এখানে এসে রেখেছেন। ক্লিয়ার না হয় এই কাঠ এই দাও, এই একটার মধ্যে যদি একটার মধ্যে যদি এটা পরিষ্কার না হয়, আমরা গাড়ি লাগাইবাই সব লয়ে যাইবে। একটা আলটিমেটাম তিনি দিয়েছেন যে যে আসবাবপত্রগুলো আসলে এই রাস্তার ওয়াকওয়ের শেষাংশে ফেলে রাখা হয়েছে, সেই ওয়াকওয়ের যে আবর্জনা তৈরি করছেন এখানকার স্থানীয় মানুষজন যারা বসবাস করছেন, তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে এই আবর্জনাগুলো কিন্তু আজকে দুপুর 1টার মধ্যেই সরাতে হবে, নাহলে সিসিকের গাড়ি এসে কিন্তু সেটা নিয়ে যাবে। এটা হইবে না মিয়া, অন্তে দরিয়ে নিয়ে ওইখানে মিলাই দাও। টাইম তো দিছে, আরে ফেল, আর পারমিশন নিয়ে দিছি আমি। হ্যাঁ বললেন এখান থেকে 25 তারিখে এটা উঠাই চিফ স্যারের কথা বলছে, চিফ স্যারের কথা। এই যাবেদ আপনি কই? কি কাম করতেছেন তোমার কাছে? কোন বাঙালিদের তোমার হাত দাও, চুপ দিয়া দিয়া কাম করলে হইতো না। আরে দূর দেখা না, ওই যে ভাইজানে জানা মিস্টার যাইবো রে, বলা বুঝাইবা, বলা বুঝাইবা যাতে ভালো মানুষ লাম একবার দুইবার তিনবার বুঝাইবা, সাইবার সময় না বুঝলে আল্লাহ এটা তো। আরে বাবা এটা ফাইটতেছেন না আপনারা, কেন দরকার ওসিয়তাল মান ওসিয়ত বর্ষি জায়গা যায় না মুগই রাত না। আরে চলো এটা একটু পরিষ্কার করে রাখলে কি আমরা একটু দিন আগে দিব, এটারে পরিষ্কার করে করে রাখার লাগে আমরা পয়লা প্র্যাকটিস হয়, কিন্তু তারপরে আস্তে আস্তে মানুষের বুঝতে হবে। দর্শক, সংযুক্ত হয়েছিলাম বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে দেখাচ্ছিলাম সিলেট নগরীর জল্লারপাড় এলাকা থেকে। এখানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী দেখতে এসেছিলেন, এবং এখানে কিন্তু অনেকগুলো বিষয় উঠে এসেছে। এটা হচ্ছে যে ওয়াকওয়ের শেষাংশে কিছু জায়গায় কিন্তু আসলে মানুষজন বেদখল করে রেখেছেন এবং আসবাবপত্র ফেলে রেখেছেন। মেয়র তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন যে আজকে দুপুরে 1টার মধ্যে সেগুলো সরাতে হবে, না হলে কিন্তু তারা সিলেট সিটি কর্পোরেশনের মাধ্যমে সেগুলো উচ্ছেদ করবেন। এবং আমার পাশে যে জল্লাটি আছে, সে সুবিশাল জলা, যে জল্লাটি আসলেই এখানে দৃষ্টিনন্দন। আজ সকালের মিষ্টি রোধে আসলে সেই জল্লাটি কিন্তু একটি অপরূপ প্রাকৃতিক পরিবেশ কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে, এবং সেই জলাটি আসলে ঠিক কিভাবে দখলমুক্ত করে, এবং সেখানে আসলে যেটা মেয়র বলতে চাচ্ছেন যে এখানে যেটি করতে যাচ্ছেন তিনি, যে এই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে মশার আস্তানা থেকে সিলেট নগরবাসীকে মুক্তি দিতে যাচ্ছেন, এবং এই ওয়াকওয়েটিকে আরও বেশি দৃষ্টিনন্দন করতে যাচ্ছেন। দর্শক, আমরা সংযুক্ত ছিলাম বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে জানাচ্ছিলাম সিলেট নগরীর যেটি সবচেয়ে সুন্দর প্রাণবন্ত, সিলেট নগরীর একদম মধ্যভাগে অবস্থিত জল্লারপাড় ওয়াকওয়ের কথা। সেটি আরও দৃষ্টিনন্দন হোক, সেটি আরও আকর্ষণীয় হোক, সেটাই আমাদের প্রত্যাশা। দর্শক, এতক্ষণ আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো লাইভে, অন্য কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন।